এমন কিছু কিছু কাজ যেগুলো অ্যাস্ট্রোনটরা মহাকাশে গিয়ে করতেই পারে না বস। যেমন দেখুন, সবার প্রথমে কাঁদলে পরে দুঃখ কমে যায়, তাই তো? কিন্তু এই কান্না মহাকাশে গিয়ে কাঁদলে আপনার দুঃখ আরো বেড়ে যাবে বস, কারণ সেখানে গ্র্যাভিটি না থাকার জন্য কান্নার সমস্ত জল চোখের আশেপাশেই চিপকে থেকে যায়, যেটা মুছতে তারপরে খুবই অসুবিধে হয়। এই জন্য অ্যাস্ট্রোনটরা হতভাগা ভালো করে কাঁদতেও পারে না। ওইসে আপনি লাস্ট কবে কেঁদেছেন এবং কার জন্য কেঁদেছেন? একবার চুপচাপ আপনার দুঃখটা কমেন্টে আমার সঙ্গে শেয়ার করে ফেলুন দেখি। নেক্সট, অ্যাস্ট্রোনটরা শাওয়ার নিয়ে স্নানও করতে পারে না বস, কারণ জল তো সেখানে নিচেই পড়ে না। এই জন্য তারা কি করে, তোয়ালে নিয়ে সেটাকে একটা লিকুইড সাবান দিয়ে ভিজিয়ে তারপরে গায়ে হাতে পায়ে মুছে নেয়। এবং মাথার চুল ধোয়ার জন্য তারা এক রকমের স্পেশাল শ্যাম্পু ইউজ করে, যেটা মাথায় মেখে পড়ে আর ধোয়ারও দরকার হয় না। এবং নেক্সট, এটা তো আমার একদমই আজব লেগেছে, অ্যাস্ট্রোনটরা আমাদের মতো রোজ সকালে ব্রাশও করতে পারে না বস। এই অ্যাস্ট্রোনটরা নরমালি দাঁত মেজে পড়ে, মুখে কুলকুচেও করে না। সেই জন্য তাদের স্পেশাল এক ধরনের দাঁত মাজার পেস্ট দেওয়া হয়, যেটাকে তারা দাঁত মেজে পড়ে আবার গিলে নেয়। টেস্টি টেস্টি। নেক্সট, মহাকাশের এমনই কিছু ছবি যেগুলো আপনার মাথা ঘুরিয়ে দেবে বস, সত্যি বলছি, না হলে পয়সা ফেরত। যেমন সবার প্রথমে 2014 সালে নাসা সূর্যের এই ছবিটাকে ক্যাপচার করেছিল, যেটাতে মনে হচ্ছে যেন সূর্যকে আপনি এরকম করে হাসতে দেখছেন, মনে হচ্ছে যেন নেচার আমাদের অবস্থা দেখে হাসছে। নেক্সট, এরপর এরও আগে মানে 2007 সালে নাসা স্পিরিট নামের এই রোভারটি মার্সে এই অদ্ভুত ছবিটাকে ক্যাপচার করেছিল, যেটাতে একটু বড় বড় ছানা পড়ার মতো চোখ করলে আপনি দেখতে পাবেন যেন একটা মানুষের মূর্তি বসে আছে, এবং যেটা আমাকে তো খুবই অবাক করে দিয়েছে। এরপরে এই ছবিটা রিলিজ হতেই লোকে তো এটাকে এলিয়েন বলেও চালিয়ে দিয়েছিল, কিন্তু তবুও এটা যে কি সেটা হতচ্ছাড়া আজও জানাই যায়নি। নেক্সট, এরপরে যদি আপনি এই লেখাটাকে মানে এই ল্যাটিটিউড লঙ্গিটিউডটাকে গুগল মুনের মধ্যে গিয়ে যদি হুবহু লিখে সার্চ করেন, তাহলে দেখবেন এটা আপনাকে চাঁদের এমন একটা জায়গাতে নিয়ে চলে যাবে যেখানে আপনি একটা মানুষের ছায়া দেখতে পাবেন। কিন্তু ওই যে বললাম, হতচ্ছাড়া এগুলো যে কি সেটা আজও জানাই যায়নি। ওইসে আপনার কি মনে হয়, এগুলো কি সত্যি কোনো এলিয়েন? যা করে আপনার উত্তরটা একটু কমেন্ট করে জানান দেখিনি। নেক্সট, মহাকাশের সম্বন্ধে এমন কতগুলো ভয় খাইয়ে দেওয়া ফ্যাক্ট যেগুলো সত্যি সত্যি আপনাকে ভয় খাইয়ে দেবে বস। সবার প্রথমে, আপনি যদি স্পেসে চিৎকার করেন তাহলে আপনার পাশে কেউ থাকলেও আপনার আওয়াজটাকে সে শুনতেই পাবে না, কারণ স্পেসে আওয়াজ এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করার জন্য মানে যাতায়াত করার জন্য কোনো মাধ্যমই তো নেই, তাহলে আওয়াজ পৌঁছবে কোত্থেকে? এবং নেক্সট, মহাকাশ এত নিঝুম এত নিস্তব্ধ যে আপনি স্পেসে গেলে পৃথিবীর আওয়াজকে পৃথিবীর কোলাহলকে মিস করবেন বস। আপনার মনে হবে যেন আপনি কালা হয়ে গেছেন এবং আপনি লোকের আওয়াজ শোনার জন্য একেবারে পাগল হয়ে যাবেন। এবং নেক্সট, আজকের টাইমে বিজ্ঞান যা উন্নতি করেছে যে স্পেসে যাওয়াটা কোনো ব্যাপারই না, কিন্তু বন্ধু একটা সময় ছিল যখন এই স্পেসে যাওয়াটা একটা স্বপ্নের মতো ছিল। এবং তারপরে 1957 এ সর্বপ্রথম একটা কুকুরকে স্পেসে পাঠানো হয়। এবং নেক্সট, 1977 এ স্পেস থেকে 72 সেকেন্ডের একটা সিগন্যাল পাওয়া গিয়েছিল, যেটাকে পাঠিয়েছিল, কোথা থেকে পাঠিয়েছিল এবং এই সিগন্যালটার মানেই বা কি সেটা আজও কোনো বিজ্ঞানী বলতে পারেনি বস। নেক্সট, বন্ধু আপনি এই যে এখন ছবিতে যে ছোট্ট বিন্দুটা দেখছেন, আপনি কি জানেন এটা কি? 14 ফেব্রুয়ারি 1990 তে ভয়েজার 1 নামের একটি স্পেসক্রাফট এই ছবিটা তুলেছিল। এবং এই যে ছবিতে আপনি এই ছোট্ট ডটটা দেখছেন, এটা হলো আমাদের প্রিয় এই পৃথিবীটা বস। এবং এটাই হলো পৃথিবীর এখনো পর্যন্ত সবথেকে দূর থেকে নেওয়া একটা ছবি। বাট বস, দুঃখের কথা হচ্ছে যে এই ছবিটা তোলার জাস্ট পরে পরে এটা আমাদের সোলার সিস্টেম থেকে বেরিয়ে ইন্টারস্টেলার মিডিয়ামে একেবারে অজানার উদ্দেশ্যে চলে যায়। 5 সেপ্টেম্বর 1977 এ ভয়েজার 1 কে লঞ্চ করা হয়েছিল বস। এবং তখন থেকে আজ অব্দি বেচারা একলা মহাকাশে অন্ধকারে চলেই যাচ্ছে। এবং আজকের তারিখে দাঁড়িয়ে এটা আমাদের পৃথিবী থেকে প্রায় 2400 করোড় কিলোমিটার দূরে চলে গেছে বস। এই স্পেসক্রাফটটির সবথেকে বিশেষ ব্যাপার হলো যে এর মধ্যে একটা গোল্ডেন সিডি রেকর্ড পাঠানো হয়েছে, যেটাতে আমাদের পৃথিবীর অনেক ছবি, ভয়েস, অনেক মিউজিক লোড করে পাঠানো হয়েছে, যাতে সেটা যদি কোনোদিন কোনো এলিয়েন সভ্যতার হাতে পৌঁছে যায় তাহলে তারা যাতে জানতে পারে যে আমরাও এখানে আছি বস। বলছে কে কে মনে করেন যে এলিয়েন এই ইউনিভার্সে থাকতে পারে? একটু ঝপ করে কমেন্ট করে জানান দেখি।